ভাই রে ভাই, খেলা অলরেডি শুরু হয়ে গেছে। উপচে পড়া ভিড় শুধুমাত্র মধুমিতা সিনেমা হলে। একটু মানে কি বলবো, খামতি হয়ে গেছে। ওদের 12টা থেকে শো শুরু হওয়ার কথা ছিল, বাট ওটা তারা পিছাচ্ছে কারণ পেন ড্রাইভ আসেনি সিনেমা হলে। যাই হোক, ওটা প্রোডাকশন হাউসের কোথাও গিয়ে খামতি মনে হয়েছে এবং তারা বললো যে এখনো তাদের কাছে পেন ড্রাইভ পৌঁছানি। বাট বাকি সিনেমা হলে অলরেডি শো শুরু হয়ে গেছে। যা শুনলাম 12টা থেকে মানে শো শুরু হয়ে গেছে। এবং মহেন্দ্র সোনিজি, এসবিএফ এর কর্ণধর, তিনি কি বলেছেন, এই যে তাণ্ডবের ট্রেলার আমরা বলছিলাম ট্রেলার কেন দিল না, তিনি কি বলেছেন সেটা নিয়ে তো কথা বলবো। তার আগে বলে নি বস, তিনি একটা ফটো পোস্ট করেছে। দেখো দেখো, আমি তো থাম্বনেলে দিয়েছি, দেখো জাস্ট ফটোটা দেখো। মেগাস্টার, ওফ ভাই, দেখে বোঝা যাচ্ছে মেগাস্টার জেলে অনেকদিন বন্দি ছিল, ঠিক আছে? মানে আসামিদের যেরকম মানে গেট আপ হয় না, ঠিক সেরকম। এবং সেখান থেকে কাউকে মারতে আসছে, ওফ পুরো মারকাটেরই ভাই। লুকটা কি লাগছে, কি লাগছে! আই থিঙ্ক এটা শ্রীলঙ্কার পোর্শন, শ্রীলঙ্কায় এই পোর্শনটা শুট হয়েছে। মহেন্দ্র সোনি যে ফটোটা আপলোড করেছে, তোমরা দেখলেই বুঝতে পারো এটা আই থিঙ্ক শ্রীলঙ্কায় শুট হয়েছে। কি লাগছে গুরু, কি লাগছে! ওফ ভাই, পুরো মাস, পুরো মাস। মেগাস্টার শাকিব খান পুরো মাস অবতারে, পুরো মাস অবতারে। কি লাগছে! আমরা তো ট্রেলারের কোনো ঝলক দেখিনি, ওই ট্রেলারের কোনো একটা ঝলকেই আই থিঙ্ক এই দৃশ্যটা ছিল, যার জন্য এই ফটোটা পোস্ট করা হয়েছে। ট্রেলারে আমরা অনেক কিছু দেখতে পারতাম। যাই হোক, তিনি কি লিখেছেন একটু শুনি। আজ তাণ্ডব মুক্তি পাচ্ছে, একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, আমাদের ট্রেলার মুক্তি পায়নি, এটা আমাদের একটা বড় খামতি। তিনি কিন্তু স্বীকার করছে এটা আমাদের বড় একটা খামতি, আমরা স্বীকার করছি। কিন্তু একসাথে এটাও ভাবুন, আপনি কোনো পূর্ব ধারণা ছাড়াই সিনেমা হলে ঢুকছেন। সিনেমা হলে গিয়ে নিজের চোখেই দেখুন। ঈদ মোবারক, আজ হলে আসুন, আজই হলে আসুন। এই তাণ্ডব মিস করবেন না বস। এখানে শুধু তাণ্ডব নয়, এখানে শুধু তাণ্ডব নয়, তাণ্ডব ছাড়াও তোমরা আরো অনেক চমক পাবে। তাণ্ডবের মধ্যে কত কিছু চমক মিলিয়েই তো তাণ্ডব হচ্ছে বস। কি লাগছে সত্যি! আমরা হয়তো পূর্ব ধারণা ছাড়াই জিনিসগুলো দেখতে যাচ্ছি। এখানে মহেন্দ্র সোনি চ্যাটার্জি কথাটা বলেছেন যে পূর্ব ধারণা ছাড়াই সবাই হলে যাচ্ছে, এটা শুধুমাত্র মেগাস্টার শাকিব খান বলেই যাচ্ছে। এটা যদি অন্য কোনো মানে কেউ করতো তাহলে যেত না। একমাত্র শাকিব খান বাদে অবশ্যই সিয়াম আহমেদ, তারপরে শরীফুল রাজ, এদের ছবি তাও দেখতে যায় লোকে। বাট বাকি যদি কোনো প্রডিউসার বা কোনো প্রোডাকশন হাউস দিয়ে এই জিনিসটা করতো, যদি টগর, এই টগরের যেমন গতকালই ট্রেলার দিল, টগর যদি ট্রেলার না দিত তাহলে কি এই আভাসটা পেতো টগর একটা ভালো ছবি হতে চলেছে? আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি। তো সেরকম মেগাস্টারের ছবিতে ট্রেলার না দিলেও সাকিবিয়ানরা দেখতে যায়, এটা ভাই আগেও প্রুভ করেছে, এখনো প্রুভ হচ্ছে। এটা কোনো ব্যাপার না। বাট এটা তখনই এসবিএফ মানে যুক্তিযুক্তভাবে করতে পারবে যে একটা নতুন কোনো কাউকে মুখ নিয়ে যখন বলবে ট্রেলার ছাড়া আমরা ইয়ে দিচ্ছি। এখানে আমি কোথাও গিয়ে মানে মহেন্দ্র সোনিজি যেই পোস্টটা করেছে সেটার সঙ্গে একমত হতে পারলাম না, তার জন্যই কথাটা বললাম। যে কোনো পূর্ব ধারণা ছাড়াই সিনেমা হলে ঢুকছেন। পূর্ব ধারণা, মেগাস্টার এর আগে অনেক ছবি করেছে, পূর্ব ধারণার দরকার হয়নি। প্রিয়তমা সব থেকে বড় উদাহরণ। তারপরে বরবাদ, বরবাদে তো টিজার এসেছিল তাণ্ডবের মতনই, ট্রেলারও দেয়নি। তো বরবাদ বাই ব্লকবাস্টার। এবার দেখা যাক, তাণ্ডব অবশ্যই বরবাদের রেকর্ডকে ভাঙবে যা বুঝতে পারছি। এবং এই লুকটা দারুণ লাগছে, মেগাস্টারকে এরকম ভাবে দেখছি, ও কি লাগছে বস! ফাটাফাটি খেলা হতে চলেছে আজকে সমস্ত সিনেমা হলে। অলরেডি মানে ভিড় তো সকালবেলা হালকা ভিড়, কিন্তু বিকেলবেলা থেকে তো মেন খেলা শুরু হবে। যাই হোক, আমি রেসপন্সের অপেক্ষায় রয়েছি, দেখা যাক কেমন হয় তাণ্ডব, সেটাই শোনার অপেক্ষায় রয়েছে। এবং অবশ্যই জানিও আমাকে ইনবক্সে, যারা যারা দেখছো এই ভিডিওটা। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।